শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো কয়েকদিন ধরে একটু ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবলাম যে অনেক দিন থেকে না এডিটিং করার চেষ্টা করছি, কিন্তু একেবারেই সময় পাচ্ছি না। আর যদিও একটু সময় পাচ্ছি, আর সেভাবে আর ইচ্ছেও হচ্ছে না। এই গরমের মধ্যে না ডিউটি বা বাড়ির কাজকর্ম এইসব করার পর আর ভালো লাগছে না। আর তার উপরে সমুর কয়েকদিন ধরে পরীক্ষাও চলছে, সন্ধ্যের সময় একটু পড়াতেও হচ্ছে। তো সেই কারণে আর ব্লগ ভিডিওগুলো আর এডিটিং করার সময় পাচ্ছি না। এই ভিডিওটা এক সপ্তাহ ধরে এডিটিং করার চেষ্টা করছি, কোনো মতেই আর পাচ্ছি না। তো যাই হোক, আজকে একটু সময় পাওয়াতে সন্ধ্যের সময় একটু এডিটিং করার চেষ্টা করছি। তো যাই হোক, যেদিনকার ভিডিও তো সেদিনকার একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। তো সকালে সমস্ত কাজকর্ম শেষ করে চান করে এখানে পুজোটা করে নিচ্ছি। আর ফুলগুলো দেখতেই পেলে অনেক ফুল হয়েছে। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো তার কারণে না প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আর এখন দেখছি আমাদের এখানকার এলাকাতে প্রায় জায়গায় শিউলি ফুল হচ্ছে, আর আমাদের বাড়িতেও না প্রচুর পরিমাণে শিউলি ফুল হচ্ছে এখন। তো তার কারণে একটু ফুলগুলো তুলে নিয়ে এসে এখানে পুজোটা করে নিলাম প্রথমে। আর আমার না ছোটোবেলা থেকে একটা অভ্যেসে পরিণত হয়েছে, সকাল সকাল পুজোটা করে নিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে চলে এলাম দুধটা গরম করতে। তোমাদের দাদা ভাই গতকাল রাত্রিবেলায় কিছু সবজি আর বিস্কিট, দুধ এইসব নিয়ে এসেছিলো। দুধটা কেটে যাবে বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সকালে না বের করে রেখেছিলাম। তো একটু ঠান্ডাটা কমে যাওয়ার পর দুধটা গরম বসিয়ে দিয়ে এলাম। তো তারপর এদিকে চলে এলাম, ওই যে বাজার কিছু নিয়ে এসছে সেগুলো বের করব বলে। আর ওই যে লাল ট্রেগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো তোমাদের দাদাভাইকে নিয়ে আসার জন্য বলেছিলাম। ওইগুলো না কিছু টুকিটাকি জিনিস বা ওই সমুর ওষুধ এইসব জিনিস রাখবো বলে নিয়ে আসতে বলেছিলাম। আসলে অনেক রকমের ওষুধ থাকে, তো এদিক সেদিক না মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো এক জায়গায় গোছানো থাকলে বেশ ভালো হয়, যখন যেটা প্রয়োজন তখন সেটা আমি নিতে পারবো। তো সেই কারণে ট্রেগুলো নিয়ে আসতে বলেছিলাম, ও নিয়ে এসছে। আর তারপর ওই বিস্কিট, তারপর সবজিও বের করে তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম। তো তারপর কিন্তু চলে এলাম রান্নাঘরে সবজিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। আর যা কিছুই আসুক না কেন বাজার থেকে, সবজিগুলো আমি কিন্তু ধুয়ে রাখার চেষ্টা করি। প্রচুর পরিমাণে কিন্তু ওই বালি, ধুলো, ময়লা এগুলো থাকে, তো সেই কারণে না বাজার থেকে সবজি এলে ধুয়ে রাখি। আর আলুগুলো থেকে এত পরিমাণে নোংরা বেরোচ্ছে, তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, সবজিগুলো ধুয়ে এখন গুছিয়ে রাখবো। জলগুলো শুকনো হলে তারপরে কিন্তু রাখবো, এখন রাখবো না, নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লিকার চা করলাম পাতা দিয়ে, মানে পাতা চা দিয়ে। ও কিন্তু দুধ চা খেতে পছন্দ করে না, ওই গ্যাস, অ্যাসিডিটি এগুলো হয়ে যায়। তো সেই কারণে ওই লিকার চাই খায়। সবসময় যদিও সেভাবে খায় না, মাঝে মধ্যে খায়। তো তারপর আমি একটু দুধ চা বসালাম। আমার তো দুধ চা ছাড়া চলেই না বলতে গেলে। তো সেই কারণে দুধটা গরম হয়ে গেছিলো, একটু নামিয়ে রেখেছি। আর এখানে দুধ চাটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। সকাল সকাল কিছু হোক না হোক দুধ চা অবশ্যই খেতে হবে। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের জন্য সুগার ফ্রি বিস্কুট নিলাম, আমার জন্য নোনতা বিস্কুট নিলাম। ও কিন্তু সুগার ফ্রি বিস্কিট খায়, না হলে ওই অ্যাসিডিটি, গ্যাস এগুলো হয়ে যায়। তো তার জন্য কিন্তু ও খাওয়ার খেলে একটু বুঝে সুঝে খায়। তো তারপর তোমাদের দাদাভাই এইখানে পাশে একটা দোকানে গেছিলো কাজের জন্য, তো সেখান থেকে দেখতে পেলো চপ, তো সেটাই নিয়ে এসছে। আর আসার সঙ্গে সঙ্গে বসে গেছে খাওয়ার জন্য। তো যাই হোক, তারপর মুড়ি টুড়ি খাওয়ার পর এখানে রান্নাঘরে চলে এসেছিলাম। এখানে একপাশে গ্যাসে ভাত বসিয়েছি, আর এদিকে চচ্চড়ি রান্না করছি। চচ্চড়িটা হয়ে এসেছিলো। তো তারপর কিন্তু এখানে জিরে, সরিষার গুঁড়ো আর কাঁচা সরিষার তেল দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর লাস্টে কিন্তু কাঁচা সরিষার তেল দিলে সেন্টটা বেশ ভালোই লাগে, বলো। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর গরম গরম চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু যাই হোক, এটা দুপুরের জন্য রান্না করছি। আর এদিকে টক রান্না করব মাছের, তো তার জন্য কাঁচা সরিষার তেল একটু মাখিয়ে নিচ্ছি। আর এই মাছকে কিন্তু আমি বেশিরভাগই এই কাঁচাই রান্না করে থাকি, তো তার কারণে কিন্তু সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে টকটা ফুট চলে আসার পর কাঁচা সরিষার তেল যে মাখিয়ে রেখেছিলাম মাছগুলোর মধ্যে, ওই মাছগুলো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। তো ভাতটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম। এখানে তরকারিও কমপ্লিট, আর আলু বের করেছি মাখা করব বলে। তো তারপর একটু ইচ্ছে হলো লেবুর শরবত খাওয়ার জন্য। গন্ধরাজ লেবু দিয়ে শরবত খাবো। এই গন্ধরাজ লেবুগুলো না আমার বাবার বাড়িতে হয়েছে, তো সেখান থেকে মাঝে মধ্যে ওই দাদার ছেলে এলে নিয়ে আসে, বা ওখানে গেলেও নিয়ে আসি। তো ফ্রিজে ছিল, তো সেগুলো দিয়ে একটু শরবত খাচ্ছি। আর এটা সেন্টটাও বেশ ভালোই লাগে।
তো যাই হোক, সমু একটুখানি খেলো, তোমাদের দাদাভাইকে একটু দিয়েছিলাম আর আমিও একটু খেলাম। তো তারপর চলে এলাম এখানে কিছু কাপড়গুলো ভাঁজ করে নেব। সমুকে চান করিয়ে দিয়েছি আর এদিকে ও ঘোরাঘুরি খাচ্ছে। আর তারপর আমি একটু এখানে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কয়েকদিন ধরে কেচে রেখেছি কিন্তু ভাঁজ করার আর সময় পাচ্ছিলাম না। তো এখন যেহেতু একটু সময় আছে তো তারই ফাঁকে একটু ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সমুর প্যান্টের পকেট থেকে অনেকগুলো টাকা বেরোলো। কি বলো তো, ঘরের মধ্যে যে টুকিটাকি হয়তো 5 টাকা 10 টাকা বলো বা 20 টাকা বলো, এইগুলো যে টুকিটাকি মাঝে মধ্যে রেখে দিই বা তার বাবা রেখে দেয়, সেইগুলো যখনই তার চোখে পড়ে ওইগুলো নিয়েই কিন্তু প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখে। তো ওকে বারবারই বলেছি যে রাখার যদি হয় ভালো করে গুছিয়ে রাখবে, এইভাবে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখবে না, না হলে কোথায় পড়ে যেতে পারে। না, ও কোনো কথা শুনবে না, সেই পকেটেই ঢুকিয়ে রাখবে। তো ও টাকাগুলো পেয়ে কিন্তু ভীষণ খুশি, কারণ ও না মাঝে মধ্যে দোকানেও চলে যায় বা আইসক্রিম এলে এটা সেটা দেখতে পেলে এটা সেটা কিনে খাওয়ার চেষ্টা করে। তো সেই কারণেই কিন্তু পয়সা যেখানে পায় নিয়ে রেখে দেয়। তো ওকে বারবারই বলেছি যে এই সব পয়সা এখানে সেখানে রাখবে না, কোনো কথাই শোনে না। এই যে দেখতে পাচ্ছ প্যান্টটা আমি গুছিয়ে রাখলাম, ও আবার খুলে প্যান্টের পকেটের মধ্যে পয়সাটা ঢুকিয়ে আবার ভাঁজ করে রেখে দিচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানে টুকিটাকি সমস্যা এগুলো থাকবে, সেগুলোকে অ্যাডজাস্ট করেও চলতে হবে। এগুলো লক্ষ্য নজরও রাখতে হবে মাঝে মধ্যে, না হলে এই পয়সা আবার কোথায় ফেলে দিবে তার ঠিক নেই। তো যাই হোক, ওর সঙ্গে একটু টুকিটাকি কথাও বলে নিচ্ছি, তারই ফাঁকে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর সমুর কিন্তু জামা প্যান্ট প্রচুর পরিমাণে, কারণ ওর 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর কিন্তু ড্রেস চেঞ্জ হতে থাকে। মানে কিছু হোক না হোক, মাঝে মধ্যে যদি মনে পড়ে যাবে যে এই জামাটা ভালো লাগছে না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিবে, অন্য জামা পরে নিবে। এইভাবে হয়, বা অনেক সময় খাওয়ার সময় এঁঠো হয়ে যায় বা জল পড়ে যায়, এই জন্য তার প্রায়ই কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর ড্রেস চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, এখন ভালো করে গুছিয়ে রাখছি। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে আর আমিও বাড়িতে আছি, তো তার কারণে কিন্তু একটু ধীরে সুস্থে কাজগুলো গুছিয়ে রাখছি। কোনো সমস্যা নেই, আর ডিউটি থাকলে একটু সমস্যা হয়, তো সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। বাড়িতে আছি ঠিকই, কিন্তু সেই খাওয়া দাওয়া করে গুছিয়ে রাখতেই সেই 2:30 3টে বেজে যায়। এই যে বললাম, বাড়িতে থাকলে কি বলো তো, ধীরে সুস্থে কাজগুলো করা যায়, আর ডিউটি থাকলে তো তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হয়। তো সেই কারণেই কিন্তু 2:30 3টেই বেজে যায়। তো যাই হোক, এখন বাসনগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো তারপর প্লেটের মধ্যে জল পড়েছে, তো তার জন্য একটু পরিষ্কার করে মুছে রেখে দিচ্ছি, না হলে এগুলো না কষ পড়ে যায়। তো সেই কারণে সঙ্গে সঙ্গে একটু জলগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি। আর সবসময় হয়তো সময় হয় না, যখন একটু সময় পাই একটু পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন সিঙ্কটাও ভালো করে মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি। সিঙ্কটাও না প্রতিদিন একটু মেজে রাখার চেষ্টা করি, না হলে ওই যে বললাম কালো স্পট পড়ে গেলে না তুলতে কিন্তু সমস্যা হয়। তো যাই হোক, এখন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। তো এখন বাসনগুলোকে উল্টে ভালো করে রেখে দিচ্ছি, দিলে জল শুকনো হলে তারপরে বাস্কেটে ভরে রাখবো, না হলে আবার বাস্কেটটা নষ্ট হয়ে যায়, তো সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায় একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম, যেহেতু বাড়িতে আছি, এমনিতে তো সেভাবে রেস্ট পাই না। তো তারপর কিন্তু মিস্ত্রিবাবুরা এসছেন, একটু বাড়িতে কাজ হবে বলে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো সেই কারণে কিন্তু মিস্ত্রিবাবুকে ডেকেছেন। ওই কী বলো তো, বাড়িতে না একটু কাপড় রাখার সমস্যা হচ্ছে, যেহেতু ওয়ার্ড্রব আছে শুধুমাত্র, তো সেই কারণে ভালো কাপড়গুলো কিন্তু গুছিয়ে রাখার জায়গা আছে, কিন্তু যেগুলো সব সময় পরা হয় বা প্রত্যেক দিন যেগুলো ব্যবহার হয় সেগুলো না রাখতে একটু সমস্যা হচ্ছে। আর তোমাদের দাদাভাই না বেশিরভাগই সেই সিঁড়িতে রাখে, তো সেটা দেখতেও না বেশ বাজে লাগে। আমার তো একেবারেই পছন্দ নয় সেই সব জায়গায় কাপড় রাখা। তো তোমাদের দাদাভাইকে অনেক দিন থেকে বলছি যে মিস্ত্রিবাবুকে ডাকো, এইগুলো একটু পাইপ লাগানোর চেষ্টা করো, দিলে কাপড়গুলো রাখতে সুবিধে হবে। তো সেই কারণে কিন্তু মিস্ত্রিবাবুকে ডাকা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু মাপ করে ওই ফুটোগুলো করে নেওয়া হলো, তারপরে পাইপগুলোকে মাপ করে কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে না ফুটো করতে গিয়ে কিন্তু দেওয়ালে একটুখানি বেশি ফাট ধরে গেল। তো যাই হোক, কিছু করার নেই, ভালো কাজের জন্য কিছু ক্ষতিও তো হবে। তো এখানে মিস্ত্রিবাবু মাপ করে কিন্তু পাইপগুলোকে লাগিয়ে নিচ্ছেন। আর একজন মিস্ত্রিবাবু বলছিলেন যে দেওয়ালটা ভালো ছিল, এইগুলো লাগিয়ে কিন্তু দেওয়ালটাকে খারাপ করে দিচ্ছ, কিন্তু কিছু করার নেই, কাপড় রাখার ভীষণ পরিমাণে অসুবিধে হচ্ছে, তো সেই কারণে কিন্তু এইগুলো লাগানো হচ্ছে। তো যাই হোক, লাগানোর পরে কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিল। আসলে অসুবিধে থাকলে কিন্তু কিছু করার নেই, এগুলো করতে হবে। তো যাই হোক, যে রুমটায় আমরা থাকি সেই রুমেই কিন্তু 2টো পাইপ লাগানো হলো। তো তারপর কিন্তু মিস্ত্রিবাবু মাপ করে আবার কাটছেন। তো এটা কিন্তু এই ঠাকুর ঘরে লাগানো হচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে ঠাকুর ঘরে আবার লাগানো হচ্ছে কেন? ওই ঠাকুর ঘরে লাগানো বলতে
ওই কিছু ধোয়া কাপড় টাপড় রাখতে পারি, বা ঠাকুরের কিছু কাপড় ধুলে সেগুলোকেও রাখতে পারবো। তো সেই কারণে ওখানেও লাগানো হচ্ছে। তো যাই হোক, ঘরের মধ্যে লাগানোর পরে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, তারপরে মিস্ত্রিবাবু ওইদিকে তো ঠাকুর ঘরে লাগাচ্ছেন, আর এদিকে আমি একটু তরমুজ কেটে নিচ্ছি। তোমাদের দাদা ভাই বাজার থেকে তরমুজ নিয়ে এসেছিলো, তো ভাবলাম মিস্ত্রিবাবুদের একটু গরমের মধ্যে তরমুজ দিলে বেশ ভালোই হবে। তো যাই হোক, বাড়িতেও যেহেতু খাওয়া হবে তো সেই কারণে একেবারে কেটে ফেললাম। আর তোমাদের দাদা ভাই এত বড় তরমুজ নিয়ে এসছে কি বলবো, বেশ বড়, জানো তো। আমাদের তো অল্প জনের সংসার, কিন্তু নিয়ে এসছে প্রচুর বড়, এটাকে হয়তো দুদিন পরে খেতে হবে। তো যাই হোক, মিস্ত্রিবাবুরা এসছেন বলে কেটেও ফেললাম। তো ওনাদেরকে একটুখানি দেব। আর গরমের মধ্যে কিন্তু এইসব খেলে বেশ ভালোই হয়, এতে কিন্তু জলের পরিমাণটা বেশ ভালো থাকে। আর সমু তো এটা খেতে ভীষণ পছন্দ করে, এই জন্য তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে এগুলো নিয়ে আসে। তো যাই হোক, সবাই খেয়ে নিয়েছে, লাস্টে আমি বাকি ছিলাম। এখন একটু লবণ দিয়ে খেয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, বেশ বড় ছিল এবং মিষ্টিটাও প্রচুর পরিমাণে ছিল, জানো তো। আর গরমের মধ্যে এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগছিল। তো যাই হোক, তারপরে কাজ শেষ হয়ে গেছিলো মিস্ত্রিবাবুদের জন্য। এখানে দুধ চা করছি, তোমাদের দাদা ভাইয়ের জন্যও দুধ চা বসিয়ে দিয়েছি। আর লিকার চাটা আলাদাভাবে করলাম না, ও বলছে কি হোক ঠিক আছে করে ফেলো একসঙ্গে, একটুখানি খেয়ে নেব। তো তারপর কিন্তু এখানে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ কাজ হচ্ছিল বলে প্রচুর পরিমাণে নোংরা ধুলো ময়লা বেরাচ্ছে। আর এখন তো আর ঘরটা পরিষ্কার করা যাবে না, মানে মোছা যাবে না। তো সেই কারণে শুধুমাত্র ঝাঁটটা দিয়ে দিচ্ছি, পরে একটু সময় করে মুছে নেব, না হলে প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলো ময়লা। তো সন্ধে টন্ধে দেওয়ার পর এখন বসে গেছি ফুচকা খেতে। কি বলো তো, সন্ধ্যের সময় না আমাদের বাড়ির পাশ দিয়ে ফুচকা দোকান গেছিলো, তো সমু দেখতে পেয়ে গেছে, বলছে আমি ফুচকা খাবো। তো তার জন্য তোমাদের দাদা ভাই ফুচকা আবার আনলো। তো তার জন্য সমুকে না ফুচকাটা খাইয়ে দিচ্ছি। আর এক্ষুনি দাদার মেয়ে আর বৌদি এলো, জানো তো। ওই দাদা তার শ্বশুর বাড়ি থেকে ছিল, তো ওখানে মহোৎসব হয়েছিল, তো বৌদি নিয়ে এসছে, তো তার জন্য আমাদের বাড়িতে দিতে এসছে। তো তার জন্য একটু দাদার মেয়ে ভিডিও ক্যামেরা করে দিচ্ছে, আর স্ট্যান্ডটা বসাইনি। তো যাই হোক, দাদা বাদ দিয়ে এখানে সবাই মিলে দুটো করে ফুচকা খেয়ে নিলাম। আসলে কম ছিল, তো যখন কেনা হয়েছিল তখন দাদারা এসছিল না, তো তার কারণে কিন্তু অল্প ছিল। তো যেটা ছিল সেগুলো দিয়েই একটু করে খাওয়া হলো। আর ওইদিকে তোমাদের দাদা ভাই দোলনায় বসছে, বাতাস খাচ্ছে, সামনে না প্রচুর পরিমাণে বাতাস আসে, তো সেই কারণে। তো তারপর কিন্তু এখানে ম্যাগি করছি। আর দাদা বৌদিকেও মুড়ি খেতে বলছিলাম, বললো খাবো না, ওই মহোৎসব খেয়েছি তো তার কারণে আর ভালো লাগছে না। তো তার জন্য শুধুমাত্র একটু বেশি করে ম্যাগি করছি, ওই দাদার মেয়েকে দেব, আর সমু খাবে, আর তোমাদের দাদা ভাইকে একটুখানি দেব। তো সমু না মাঝে মধ্যে ম্যাগি খাওয়ার বায়না করে, আর ও তো পাশের দোকান থেকে একাই নিয়ে চলে আসে। তো নিয়ে এসে বলবে আমাকে এক্ষুনি ম্যাগি করে দাও, নিরামিষ হলেও মাঝে মধ্যে বলবে এক্ষুনি করে দাও, বাধ্য হয়ে করেও দিতে হয়। তো যাই হোক, গরম গরম ম্যাগি করলাম। আর এদিকে ওকে ডাকছি যে ম্যাগি খাবে, আসো, ঠান্ডা হয়ে গেছে। ওর মোবাইল নিয়ে সবাই বসে পড়েছে। তো যাই হোক, এখানে ভাই বোন খাচ্ছে, আর তোমাদের দাদা ভাইকে ডাকলাম যে যেটা আছে তুমি সেটা খেয়ে নাও, কারণ তোমাদের দাদা ভাই সন্ধ্যের সময় একটু মুড়ি খায়, তো কিছু খায়নি, তো সেই কারণে বললাম তুমি খেয়ে নাও। আর এদিকে সমুর কাণ্ড দেখো, তার মামিমার পা ধরে রেখেছে, বাড়ি যেতে দেবে না, মানে মামার বাড়িতে গেলে বেশিক্ষণ থাকবে না, মা বা বাবা যে কোনো একজনকে থাকতে হবে। আর এদিকে মামা মামিমা বা দিদি এসছে বলে ওদেরকে বাড়িও যেতে দেবে না। তো তার বাবা কিন্তু অনেক কিছু বুঝিয়ে অনেক কষ্টে কিন্তু তাকে রেখেছে, তবুও কান্নাকাটি টুকিটাকি করছিল। তো যাই হোক, দাদার বৌদি যে মিষ্টি প্রসাদ নিয়ে এসেছিলো সেগুলো আলাদা থালার মধ্যে বেড়ে নিয়েছিলাম, তো সেগুলো বড়দি আর শেষদি ঘরে দিয়ে এলাম। আর এদিকে অনেক কিছু বোঝানোর পরে সমুকে পড়তে বসিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাই বাজার গেছে, তো ও একটুখানি পড়িয়েছিল, তো ও বাজার যাওয়ার পর আমি আবার পড়তে বসিয়েছি ওকে। বেশিরভাগই তোমাদের দাদা ভাই কিন্তু পড়তে বসে, আমার কথা তো সেরকম শুনতেও চায় না বলতে গেলে সেরকম। তো যাই হোক, তারপর অনেকটা রাত্রিও হয়ে গেছে, তোমাদের দাদা ভাই বাজার থেকে এলো, আর এই গ্যাসটা না সারিয়ে নিয়ে এলো। একটা সমস্যা হলে অন্যটা ব্যবহার করা হয়, তো এটা না একটু ডিস্টার্ব হচ্ছিল, তো তার কারণে তোমাদের দাদা ভাই এই গ্যাসটাকে সারিয়ে নিয়ে এলো। আর সঙ্গে একটা নতুন পাইপও নিয়ে এসছে, পাইপটা না অনেক দিনের পুরনো ছিল, ওটা মাঝে মাঝে না একটুখানি ফেটেও গেছিলো, তো গ্যাস লিক করতে পারে, তো সেই কারণে ওটা চেঞ্জও করে দিল। আর লাগাতে গিয়ে কিন্তু ভীষণ পরিমাণে তোমাদের দাদা ভাইয়ের কষ্ট হচ্ছিল, কারণ ওটা না লাগানোই যাচ্ছিল না, যেহেতু নতুন, তো মুখটা না একেবারেই ছোট ছিল, তো সেই কারণে লাগাতে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিল।
তো যাই হোক অনেক কষ্টে কিন্তু ও লাগিয়েছে। তো এটা না একটু সিঁড়ির কাছেই রাখবো, এটা যখন তখন একটুখানি ওই হয়তো পিঠে খেতে ইচ্ছে হলো বা টুকিটাকি মানে যেগুলো তেল ছাড়া রান্না হবে, তো সেইগুলোই কিন্তু এখানে ভাবছি রান্নাটা করব, মানে সিঁড়ির কাছে যে ফাঁকা জায়গাটা আছে। তো সেই কারণে এখানেই গ্যাসটা লাগালাম, আর গ্যাসটা লাগানোর পর এখানে বেশ ভালোই লাগছিল, আর বসে কিন্তু রান্নাও করা যাবে। তো তার কারণে কিন্তু এখানেই এই গ্যাসটা রাখবো ভেবেছি, টুকিটাকি পিঠে এটা সেটা রান্না করব। আর এখানে কিন্তু তেলের রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক তোমাদের দাদা ভাই সমুর জন্য এই জামাগুলো প্যান্ট নিয়ে এসছে, গরম যেহেতু পড়েছে, তো সেই কারণে কিন্তু পাতলা পাতলা জামা নিয়ে এসছে। আর নিয়ে আসার সঙ্গে সঙ্গে সমুর কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেল, পরে দেখছে যে ঠিক আছে কিনা। যদিও ওর বাবা বলেছিল যে ঠিক আছে কিনা দেখে নাও, না হলে হয়তো ওটা আবার চেঞ্জও করতে হবে। তো দেখলাম বেশ ভালোই আছে, ঠিকঠাকই আছে। তো যাই হোক তারপরে কিন্তু খেতে বসে পড়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।